পৃথিবীর প্রত্যেকটা বাবা মাই কিন্তু সন্তানের জন্য জান প্রাণ দিয়েই করে, যার যতটুকু সাধ্য থাকে ভালো মানুষ বানাতে চেষ্টা করে, পড়াশোনা করে মানুষের মতো মানুষ করার জন্য চেষ্টা করে, উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা করে। তো হয় কেউ হয়তো ব্যর্থ হয়, কেউ হয়তো পারে, আবার কেউ অনেক ভালো মনেরও বানাইতে পারে, অনেক ভালো মানুষ বানাইতে পারে। তো যাই হোক, আবার এই সন্তানই বাবা মার মনে অনেক কষ্ট দেয়, দুঃখ দেয়। তো আবার একসময় বাবা মাকে দেখতেও পারে না। তো পৃথিবীর সব সন্তানও এক হয় না, পৃথিবীর সব বাবা মাও এক হয় না। তো এই তো আর কি। তো আজকে আমার বড় মেয়ের জন্মদিন, সবাই ওর জন্য দোয়া করবেন। এই তো। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু স্পেশাল। তো স্পেশাল ভিডিও দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, তবে বুঝতে পারেন পুরো ভিডিওতে কী আছে। তো এই তো, আজকে আমার বড় মেয়ের জন্মদিন। তো একটু তেমন কিছুই না, ঘরে কিছুই ছিল না, শুধু টুকিটাকি যা ছিল তা দিয়ে আয়োজন করছি। আর বাইরের কাউকে বলা হয়নি, শুধু আমরাই ঘরে 3-4 জন যাই, টুকটাক আয়োজন করছি। তো অতটুকু করার জন্য আলহামদুলিল্লাহ এখন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরেই থাকে, কারণ যেহেতু ফ্রিজ আছে, মানুষের ঘরে মাছ মাংস এখন থাকেই। কারণ প্রতিদিন বাজার করে খাওয়ার মতো মানুষ এখন খুব কম, সবাই কম বেশি বাজার সাথে ফ্রিজে ফ্রোজেন করে রাখে। তো সবাই চাকরিজীবী মানুষ, সবাই ইয়ে কারণে প্রতিদিন কিন্তু কারোই বাজার সদাই করা হয় না। তো অনেকেই চাইলে আমরা যখন আগে কিন্তু একটা জিনিস দেখা যেত কি, একটা জিনিস করতে হলে আগে থেকে প্ল্যান করতে হইতো, প্রিপারেশন নিতে হইতো। এখন দেখা যায় কি 2-4 জনের ব্যাপার, কোনো ব্যাপার না। এই টুকটুকিটাকি বাজার সদাই প্রত্যেকের ঘরে আলহামদুলিল্লাহ সবারই থাকে। তো সকাল থেকে গতকালকে কোনো প্রিপারেশন ছিল না। তো হঠাৎ করে আমার খেয়াল ছিল, কিন্তু হঠাৎ করে মাথা থেকে বের হয়ে গেছে যে মেয়ের যে জন্মদিন। তো ওর আব্বা অফিস থেকে ফোন করে বলতেছে যে আজকে তো মেয়ের জন্মদিন। তো ভাবলাম হ্যাঁ ঠিক আছে, যা আছে ঘরে হয়ে যাবে। তো যা ছিল তা দিয়েই এই আয়োজন করব। তো একটু মুরগির মাংস দিয়ে তেহারি পাক করব। তো মাংসটা আমি ম্যারিনেট করে তারপরে রেখে গেছিলাম এই কেক শপে। তো ছোটো মেয়েকে নিয়ে গেলাম ওটা কেক আনতে। তো কেকগুলি কিন্তু অনেক সুন্দর ছিল। তো আপনারা কমেন্টে জানাবেন কেকগুলি কেমন ছিল। তো কেকটা খুব সুন্দর ছিল। তো কেকটা নিয়ে আসতে গেলাম। তো কেকটা নিয়ে এসে আবার রান্না বাড়ার ঝামেলা। তো রান্না আসলে তেমন কোনো ঝামেলা না, শুধু একটু মুরগিটা কষাবো। আর ব্রয়লার মুরগি হইতে কিন্তু সময় লাগে না, রান্না করতে একেবারে ইজি। একটা মাছ ভুনা করতে যেই সময় লাগে, আমার কাছে মুরগির মাংস রান্না করতে ওই সময়টা লাগে না। তো অনেক তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, শুধু একটু গোছগাছটা থাকলে হয়। আর আপনারা ভালো করে জানেন আমি যে কোনো কাজ একটু গোছগাছ করে করার চেষ্টা করি, আমার কাছে ভালো লাগে। এলোমেলো কাজ আমি করতে পারি না। আর এলোমেলো কাজ দেখলে আমার কাছে আরও এলোমেলো লেগে যায়। তো এই সব কিছুই রেডি করে রাখছিলাম। তো হয়ে গেছে রান্না বাড়া, শুধু একটু তেহারি রান্না করছি। তো এই তো, আর চুলাতে কিন্তু গ্যাস নাই। তো দেখছেন আমার পানিটা কিন্তু গরম করা ছিল, তারপর চুলায় একেবারে গ্যাস নেই। দেখলাম চুলায় গ্যাস আছে, কিন্তু এখন দেখি গ্যাস নেই। তো ঢাকা শহর আসলে কতদিন থাকতে পারবো জানি না, ঢাকা শহর থাকাটা আসলে একেবারে অসম্ভব হয়ে গেছে। তো কার কার এলাকায় গ্যাসের সমস্যা আছে সবাই একটু কমেন্টে জানাবেন। তো এই তো আমার তিহারিটা কিন্তু হয়ে গেছে, আর ওইখানটা ছোটো মেয়ে আয়োজন করতেছে। তো তেমন কিছু না, আমরা ঘরে নিজে ঘরোয়াভাবে। তো আসলে কি জন্মদিন এসব তো করতে হয় না, তারপরেও পোলাপানের একটু খুশির জন্য আর কি একটা কি কেনা নিজের কাইটা খাই, একটু ভালো মন্দ রান্না করি, মেয়ে বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করি, এই আর কি, আর কিছু না। তো ছেলে মেয়ে আসলে যতই বড় হোক, বাবা মার কাছে তো আর ছেলে মেয়ে বড় হয় না। তো এই তো, কেকটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আর ছোট্ট একটা কথা বলি, প্লিজ আপনারা যারা আমাকে আমার পাশেই থাকবেন, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তারা আমার পাশেই থাকবেন, ভালোবাসা দিবেন, আমিও আপনাদের পাশে আছি। তো যারা আমার ভিডিওটা দেখবেন, ছোট্ট একটা লাইক দিয়ে একটা ভিডিওটা দেখবেন, কারণ একটা লাইকই কিন্তু একটা ভিডিও করার, আরেকটা ভিডিও করার আগ্রহ জাগায়। কারণ আসলে কি, ভিডিও রিচ এত কমে গেছে, এখন আমার ভিডিও ছাড়তে ইচ্ছা করে না। কিন্তু এই চ্যানেলটা আমার অনেক ভালোবাসার জায়গা, এই কাজটা আমার অনেক ভালোবাসার জায়গা। এই কাজটা আমি অনেক ভালোবেসে করি, যার কারণে ছাড়তেও পারতেছি না, ধরতেও পারতেছি না। তো মাঝে মধ্যে মনে হয় কি এটা আর করবো না, ছাইড়া দেই। আবার বলি থাক, সমস্যা কি, এটা তো আমার ভালোবাসার জায়গা, ভালোবাসে আমি কাজটা করি। যাক, যেদিন আল্লাহ পাক চাইবে সেদিনও হয়তো মুখ তুলে তাকাবে। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তাদের তো বলার কিচ্ছু নাই। তো যারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা আমার পাশেই থাকবেন। তো পুরো ভিডিওটা দেখবেন, একটা ছোট্ট একটা লাইক কমেন্ট করবেন। তো এখানে কেক কাটা হয়ে গেছে, কেক খাবে এখন, সবাই কেক খাইতেছে। তো এখানে আমরা আছি। তো এই তো। তো আসলে কি ছোটোখাটো করে কিছু করলে বাচ্চাদের আসলে ভালো লাগে। তো আমি সবসময় এরকমই করি। তো আমার দুইটা মেয়ে, দুইজনের প্রথম 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 দুইবার বড় করে অনুষ্ঠান করছিলাম, তারপর থেকে আমি আর কখনোই অনুষ্ঠান করি না। আমি এরকমভাবে
করি, একটা কেক আনি, একটু ভালো মন্দ রান্না করি, বাচ্চাদেরকে নিয়ে খাওয়ার চেষ্টা করি, এই তো। আর এই তো এখন কেক কাটতেছি, সবাই খাইতেছি এখানে। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। তো যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, ভালো কিছু করার জন্য। তবে যদি ভালো না লাগে সেটাও বলবেন, ভালো লাগলে সেটাও বলবেন। কারণ আপনাদের ভালো লাগার জন্যই কিছু করা। আপনাদের যদি ভালো লাগে তবেই আমার কাজ করা সার্থ। তো এই তো কেক কিন্তু আমাদের খাওয়া শেষ। তো এটা কাইটা রাইখা দিবে, যদি পরে ইয়াবিন আলিফ খাবে। তো এখানে আমার তেহারিটা মানে গ্যাসের কারণে এখনও পানিটা পুরো শুকায় নাই। তো এই তো হয়ে গেছে, এখন চলে আসলাম, রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। তো রাত্র কিন্তু প্রায় 12টার মতো বেজে গেছে। তো একটু বসে বসে টিভি দেখলাম, কথা বললাম। তো আসলে ফ্যামিলি একসাথে বসলে কত কথা থাকে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।